আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে দুপুরে কি রান্না করব তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন। এই তো চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসানোর পরে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি, মরিচ কুচিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পরে ভেজে নিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নেড়ে চেড়ে তারপরে হলুদের গুঁড়োগুলি দিয়ে দেবো। হলুদের গুঁড়ি দিয়ে গেলে ভালো করে মিশিয়ে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে কেটে রাখা সবজিটা দিয়ে দিব। আর আজকে আমি ইলিশ মাছ রান্না করতেছি সবজি দিয়ে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সবজিটা মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে বেশ কিছুক্ষণ আবার একটু কিছুক্ষণ নেড়ে দিব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে নিব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। আর ঢাকনা খোলার পরে আবার বেশ কিছুক্ষণ পরে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ তরি। ঢাকনা দিয়ে ঢাকার পরে আবার ঢাকনা খুলিয়ে নেড়ে চেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। ভালো করে মিশিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর আমার রান্নার ভিডিওগুলি কার কার কাছে দেখতে ভালো লাগে সবাই প্লিজ জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক ওঠা পর্যন্তই। বলক উঠে গেলে নেড়ে চেড়ে মাছটা দিয়ে দিব। কেটে রাখা মাছটা লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখছিলাম। আর মাছটা লবণ দিয়ে মাখায় রাখলে কি মাছটা খেতে ভালো লাগে। তো মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম। দিয়ে তারপরে মাছটা একটুখানি মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা ঢেকে দেওয়ার পরে মাছটা সিদ্ধ হওয়ার জন্য বেশ কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি কেটে ধুয়ে রাখা ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে দেওয়ার পরে ঝোলটা আর একটু শুকিয়ে নিয়ে তারপরে রান্নাটা আমি চুলাটা অফ করে দিব। আর আমার ভিডিওগুলি কার কাছে দেখতে কেমন লাগে সব